ধন্যবাদ। আসলে নদী পরিদর্শনে করলাম, নদী ভাঙন কবলিত এলাকায় এটা ভয়াবহ অবস্থা। গত সিজনে যেগুলো এমার্জেন্সি কাজ করা হয়েছিল সেগুলো সব একসাথে ভেঙে যাচ্ছে, এখন খেয়াল করলাম, দেখলাম। এবং এখানে অত্র এলাকার জনপ্রতিনিধি আমাদের 2জন মেম্বার আছে পাশাপাশি 2 জায়গার, আমরা সবাইকে নিয়ে একসাথে আবার দেখলাম। এখন এখানে ভাঙন রোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। এটার জন্য স্থায়ী সমাধান এবং ব্লক দেয়া, তারপরে ঠিক মতো পরিকল্পনা নিয়ে দীর্ঘমেয়াদী নদী ভাঙন রোধের জন্য কাজ করা, এটাই হলো মূল সমাধান। সেটা করতে কিছু তো সময় লাগবেই, একটা সময় যাবে, ডিপিপি প্রণয়ন, তারপরে মন্ত্রণালয় অনুমোদন, যাচাই বাছাই কমিটির ছাড়, অনেক কিছু প্রক্রিয়া আছে। কিন্তু তার আগে এখানে অতি দ্রুত এখনই প্রয়োজন হয়ে পড়ছে, যেটা দেখলাম সেটা আমাদের এখানে দ্রুত সাময়িকভাবে ভাঙন রোধে যে ভূমিকা রাখা, বালুর বস্তা ফেলানো, সেগুলোর ব্যবস্থা নিতে হবে। এবং আমি আজকে এসে এখানে দেখে কথা বলে গেলাম, আশা রাখি যে দ্রুতই এটা আমরা সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আমি মন্ত্রণালয় সহ সব জায়গায় কী পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটা দ্রুত একযোগে কাজ করবো ইনশাআল্লাহ।